হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর এই জায়গার বর্তমান পরিস্থিতি কেমন আপনারা দেখতেই পারতেছেন। এই বিষয়টা মাথায় রেখেই আমরা আরসিবি টিম চলে আসছি হচ্ছে এই জায়গাটা পরিষ্কার কাজের জন্য। এই ঘাটাইল টু সাগরদিঘি রুটটা দিয়ে অনেক গাড়ি চলে। তো বর্তমান সময়ে দেখতেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এই কাজগুলো বেছে নিচ্ছে। এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা আপনারা কিভাবে নেন জানি না, তবে আমাদের কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। সেই ভালো লাগার থেকেই আমরা এই কাজটা স্টার্ট করে দিছি। যদিও ছোট আকারে আরসিবি টিম শুরু করছি, ইনশাল্লাহ এই টিমটা একদিন অনেক বড় হবে যদি আপনারা উৎসাহ দেন আর কি। আর যেখানে আমরা এই কাজটা করতেছি এটা হচ্ছে চর্দিবাড়ির মোড়। আর এই চর্দিবাড়ির মোড়টা পরিষ্কার করার মধ্যে একটা রহস্য আছে। সে রহস্যটা হচ্ছে একদিন আমি নিজেও এখানে অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিলাম। কন্টেন্ট ক্রিয়েটর জগতে আসার প্রথম থেকেই আমরা সামাজিক কাজের সাথে জড়িত ছিলাম, এখনো থাকবো ইনশাআল্লাহ, ভবিষ্যতেও থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে দুইটা মোড় আছে, একটা মোড় পার হয়ে আরেকটা মোড় পার হতে গেলে এখান থেকে কোন গাড়িটা কখন আসতেছে দেখা যায় না। আশা করি এই জঙ্গলটা কেটে পরিষ্কার করার পরে সেই ঝামেলাটা আর থাকবে না। আর ভিডিওতে যে কথাগুলো বলতেছি অবশ্যই আপনারা নিশ্চয়ই দেখতেও পারতেছেন। একদিক থেকে গাড়ি ঢুকলে আরেক দিক থেকে দেখা যায় না। আজকের কাজে নিয়োজিত আছে আরসিবি টিমের 3 জন। আরসিবি টিমের আরো মেম্বার আছে, তারা অন্য অন্য ভিডিওগুলোতে যোগ হবে ইনশাল্লাহ। যে যখন টাইম পাই এভাবে চলে আসার চেষ্টা করি। আরেকটা কথা, এই ভালো কাজের উৎসাহ কিন্তু সবাই দেয়। আশেপাশের লোক যাইতেছে, অনেকে বলতেছে যে এই একটা কাজ করতেছেন, অনেক সুন্দর একটি কাজ। আজকে এই জায়গাটা পরিষ্কারের সময় যে মানুষ যেভাবে উৎসাহ দিচ্ছে, আশা করি সামনেও যদি এভাবে উৎসাহ পেতে থাকে ইনশাল্লাহ আমাদের কাজ সবসময় চলমান থাকবে। মানুষের কথা কি বলবো, আমরা যে নিজেরা পরিষ্কার করতেছি আমাদের কাছেও অনেক ভালো লাগতেছে বিষয়টা। তো বিশেষ করে আপনারা যে কাজটা করবেন এই কাজটা আমাদের আপনারা যদি এনজয় না করেন তাহলে নিজেরাও করে শান্তি পাবেন না। সামনেও যদি এরকম ভাবে উৎসাহ পেতে থাকি ইনশাল্লাহ আমাদের কাজ কখনো থামবে না। এই আরসিবি টিমটাকে যদি আপনারা এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরও হেল্প করা লাগবে। আমরা সবাই যার যার জায়গা থেকে সবাই একটু একটু চেষ্টা করি যে আমাদের রোডঘাট গুলো একটু পরিষ্কার রাখার জন্য। আর যদি নিজেরা না করতে পারেন তাহলে অবশ্যই আপনারা নিজেরা তথ্য দিবেন কোন জায়গায় এইরকম মারাত্মক মারাত্মক মোড়গুলো আছে, তাহলে আমরা আরসিবি টিমের মেম্বার গুলো সবাই গিয়ে এই কাজটা করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। সাধারণ এই খেজুর গাছটা দেখেন, এই খেজুর গাছটার জন্য অনেক জায়গা দেখা যায়নি, তারপরে নিচ থেকে আমরা যতটুকু পারলাম পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলাম। এখানে আরসিবি টিমের 2 জন এখানে ডালপালা কাটতেছে আর আমি পরিষ্কার করে এখান থেকে সরিয়ে দিচ্ছি ময়লাগুলো। আর ভিডিওতে আপনারা দেখেন কাজগুলো আমরা অনেক তাড়াতাড়ি করতেছি, আসলে আমাদের লং টাইমের একটা প্রসেস থাকে এই কাজগুলোতে, কিন্তু চেষ্টা করি আপনাদেরকে শর্ট টাইমে দেখানোর জন্য যাতে আপনারা শর্ট টাইমে ফুল ভিডিওটা উপভোগ করতে পারেন। কাজটা কিন্তু এখনো পুরোপুরি শেষ নয়, তবুও দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমরা কাজ করতেছিলাম, হঠাৎ এক বড় ভাইয়ের সাথে দেখা। বড় ভাইয়ের থেকে ভালো কাজের উৎসাহটা পাইলাম। এই কাজগুলো নিজে না করতে পারলেও উৎসাহ দিয়ে হেল্প করবেন। আপনাদের উৎসাহ পেলে আমরা কাজগুলো আরো ভালোভাবে করতে পারবো। পরিশ্রম আর আমাদের কাছে পরিশ্রম মনে হবে না। তো এই কাজটা করতে আমাদের প্রায় ঘন্টাখানিকের উপরে টাইম লেগে যায়। তারপরে এক সাইডটা কেবল প্রায় শেষের দিকে, বাকি আরো সাইড আছে সেগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে এই জায়গাটা পুরোপুরি সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য। আর কয়েকটা গাছের ডালপালাও কাটতে হবে, গাছে উঠতে হবে। আর এই বিষয়টা আপনারা মাথায় রাখেন, গাছে ওঠা সহজ ব্যাপার না, সবাই কিন্তু গাছে উঠতে পারে না। তবে চিন্তার কোনো কারণ নাই, এখানে যতই কষ্ট হোক না কেন পরিষ্কার কাজটা কোন ভাবে করলে ভালো হবে ওইভাবে আমরা চেষ্টা করবো সবসময় করার জন্য। আমরা কাজ করার টাইমে মাঝে মাঝে পিছনের দিকে ফিরে তাকিয়ে দেখি যে জায়গাটা আগে কি ছিল এখন কি হইতেছে। এই বিষয়টাই আমাদেরকে জায়গাগুলো আরো পরিষ্কার করতে সাহায্য করে। অবশেষে দেখেন আরসিবি টিমের একজন গাছেও চড়ে গেল, কারণ গাছের এই কয়টা ডালপালা কেটে দিলে জায়গাটার সৌন্দর্য আরো বেড়ে যাবে। মুখের কথায় নয়, কাজে বিশ্বাসী। এই কাজটা পুরোপুরি শেষ করার পর যখন আপনাদেরকে রেজাল্টটা দেখাবো আপনারা নিজেরাও অবাক হয়ে যাবে। তার জন্য এখান থেকে ছোট ছোট যে গাছ ডালপালা ছিল এগুলো কেটে দিই, কারণ এই জায়গাটা বাকি রাখলে খুব একটা ভালো লাগবে না দেখতে। তারপরে চিন্তা করলাম না, সামনে আরেকটু করে দিই, তারপর পুরোপুরি শেষ করার পরে জায়গাটার সৌন্দর্য আরো অনেক গুণে বেড়ে যায়। এর আগে এত বড় কাজ করি নাই, তবে ভবিষ্যতে আরো এর থেকে বড় বড় চ্যালেঞ্জ আমরা নিতে রাজি আছি। তার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের হেল্প আমাদের খুবই প্রয়োজন। ভিডিও দেখবেন, ভিডিও লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। একটা শেয়ারে আমাদের কাজের উৎসাহ আরো বেড়ে যাবে। এই কাজটা কমপ্লিট করার পরে সামনে যে কাজটুকু ছিল এই কাজটুকু কিন্তু আমাদের না করলেও চলতো, কারণ আমাদের মোড়ের যে কাজটুকু ছিল ওগুলো কিন্তু আমরা কমপ্লিট করে দিছি। তারপরে চিন্তা করলাম সামনের এই একটু কাজ অসম্পূর্ণ রাখলে বিষয়টা ভালো দেখা যায় না। দেখেন এখানে খুব একটা গাছপালা ছিল না, একটু গাছপালা ছিল, তবে ওইটা আমরা পরিষ্কার করে দিয়েছি। তারপর পিছনের এই জায়গাটুকু, হাতের বাম সাইডের জায়গাটুকু বাদ ছিল, এইটুকু আমরা কমপ্লিট করতেছি। আর এইটুকু কমপ্লিট করার পরে যে আমাদের কাজ শেষ তা কিন্তু নয়। এখানে দেখেন সামনে কয়েকটা গাছ আছে, এগুলো একটু পরিষ্কার করে দিব। তারপর আবারও আরসিবি টিমের একজন লোক গাছে উঠে গেল গাছের ডাল কাটার জন্য। তবে যে এই কাজটুকু না করলেও চলতো, বাট এই কাজটুকু করার মানে হচ্ছে একটা কাজ যে করছি এই কাজটা সৌন্দর্যই হচ্ছে এগুলো। তো আসলে সব জায়গায় ভালোভাবে করে যদি সামনে একটু রেখে দিই তাহলে বিষয়টা খারাপ লাগে, এই জন্য এইটাও করে দিলাম। তো অবশ্যই যদি কাজটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাদের নতুন কাজের উৎসাহ যোগায়। তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। জঙ্গল পরিষ্কার করার আগে এবং পরের দৃশ্যটি আপনারা দেখুন। এটা হচ্ছে জঙ্গল পরিষ্কার করার আগের দৃশ্য, আর এটা হচ্ছে জঙ্গল পরিষ্কার করার পরের দৃশ্য। যদিও এখানে বৃষ্টি চলে আসছিল, আমরা ওই জায়গায় বসে আছিলাম দোকানে, তারপরে আসার সময় দেখেন এই যে ভিডিওটা করা।